শুরু করছি মেষ রাশি থেকে। যেটা আমি বলবো, মেষ রাশির এই সপ্তাহে অফিস রোম্যান্স খুব একটা ভালো ধারণা নয়, বিশেষ করে যারা বিবাহিত তাদের জন্য তো বিশেষভাবে বলবো। সম্পর্কের কিছু ছোট ফাটল পূরণ হবে এবং প্রেম জীবন রোম্যান্টিক হবে। আপনার অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলা উচিত, যা আপনার সম্পর্কের ওপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যারা সম্প্রতি একটি নতুন সম্পর্ক শুরু করেছেন তাদের সঙ্গীর সাথে আরও বেশি সময় কাটানো উচিত। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশির এই রোম্যান্সের দিক থেকে এই সপ্তাহটি উপকারী। অবিবাহিত বৃষ রাশির লোকেরা অফিসে বা পারিবারিক অনুষ্ঠানে বিশেষ কারো সাথে দেখা করতে পারবেন। ইতিবাচক ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ইতিমধ্যে প্রেম করছেন তারা বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে একসাথে আরও বেশি সময় কাটানো উচিত এবং আপনার বাবা মা সম্পর্কটি অনুমোদনও করবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রেম এবং বিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার সঙ্গীকেও কিছু ব্যক্তিগত জায়গা আপনি দিন। আপনার অনুভূতি এবং চিন্তা আপনার সঙ্গীর ওপরে চাপিয়ে দেবেন না। পরিবর্তে একসাথে সম্পর্ককে শক্তিশালী করার চেষ্টা করুন। কিছু লোকের সম্পর্ক পিতামাতার কাছ থেকে সমর্থন পাবে, এরকম কিছু মিথুন রাশির জাতক জাতিকা আছে। বিয়ে ঠিক হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে অতিরিক্ত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে বা সম্পর্ক থেকে দূরে থাকুন, যা দাম্পত্য জীবনের সমস্যা কিন্তু বাড়াতে পারে। আপনার সঙ্গীর সাথে আপনার অনুভূতি শেয়ার করতে দ্বিধা করবেন না। কিছু লোক এই সপ্তাহে তাদের সঙ্গীর দ্বারা প্রতারিতও হতে পারে। আবার আপনি সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার অভাব অনুভব করবেন। বিষাক্ত সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করুন। আসছি সিংহ রাশি। এই সিংহ রাশির এই সপ্তাহে প্রেম জীবনে উত্থান পতন যথেষ্ট বেশি থাকবে এবং কিছু লোক তাদের সঙ্গীর সাথে একটি শক্তিশালী মানসিক বন্ধন থাকবে। আপনার সঙ্গীর সাথে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন। তাদের হৃদয়ে আঘাত লাগে এমন কোনো কাজ করতে যাবেন না এবং আপনার সঙ্গীর মতামতকে সম্মান দিন। একসাথে সম্পর্কের সমস্যাগুলি সমাধান করতে চেষ্টা করুন, অর্থাৎ দুজনে মিলে। কন্যা রাশি। এই সপ্তাহে আপনার সঙ্গীর সঙ্গে যথেষ্ট ভালো সময় কাটান। এছাড়া সম্পর্কের তিক্ততা বাড়তে পারে এমন কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবেন না। সম্পর্কের ক্ষেত্রে একে অপরকে সমর্থন করুন। যারা সবেমাত্র নতুন সম্পর্ক শুরু করেছেন তাদের সঙ্গীর সাথে বেশি করে সময় কাটানো উচিত। আমাদের একে অপরকে বোঝার চেষ্টা করা উচিত। এরপরে আমি আসছি তুলা রাশি। তুলা রাশি এই সপ্তাহে আপনার প্রেমিকের সাথে প্রতিটি অনুভূতি ভাগ করুন এবং একসাথে আরও বেশি সময় কাটান। তর্ক করে মেজাজ হারাবেন না। আপনার প্রেমিকার সাথে আচরণ করার সময় কূটনৈতিক হন। কিছু লোক তাদের পুরানো সম্পর্ককে আবার রোম্যান্টিক করতে প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করবে, যার ফলাফল কিন্তু আশ্চর্যজনক হতে পারে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ লক্ষ্য করা যায়। পিতার স্বাস্থ্য ভালোই থাকবে, তবে মাতার শরীর ততটা ভালো থাকবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সমাজমূলক কাজের মাধ্যমে আপনার নাম যশ এবং সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। নিজস্ব কর্মের জগতে পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও হয়তো কোনো সময় তাদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মকর রাশি হচ্ছে তো, এক সেকেন্ড, বিগত সন্তানের ভবিষ্যৎ বৃশ্চিক রাশি হয়ে গেছে, ধনু হয়ে গেছে, ধনুই বলবো। হ্যাঁ, বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যথেষ্ট ভালো উপার্জন হবে। প্রেম পরিণয়ের ক্ষেত্রে সর্বাধিক বিবেচনা করে তবেই কিন্তু বিবাহের দিকে এগোবেন বা কোনো ডিসিশন নেবেন। আপনার শ্রম ও বুদ্ধির ফলে লোকসান চলা ব্যবসা পুনরুদ্ধার করতে পারবেন। কর্মস্থলে অনেক ঝড়ঝাপটা আসতে পারে। জীবনে উত্থান পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে কর্মপ্রার্থীরা নতুন কর্মের সন্ধান পেতে পারেন। ধনুরাশির শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। এরপরে আসছি মকর রাশি। মকর রাশি অত্যধিক কাজের চাপে
শারীরিক ও মানসিক অবসাদ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বড় কোনো সমস্যায় জড়িয়ে বিপত্তির সম্ভাবনা রয়েছে। সন্তানের কর্মপ্রাপ্তির সংবাদে আনন্দিত থাকবেন। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ। কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ ব্যবসায় উন্নতির যোগ। পরিবারের একাকিত্ব ঘোচানোর জন্য কাছে পিঠে ভ্রমণ করতে পারেন। এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া দরকার। স্ত্রীর উদ্যমী স্বভাবের জন্য নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। আসছি কুম্ভ রাশি। আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। কারো প্ররোচনায় না জেনে শুনে কোথাও কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করবেন না। জাতকের কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায় এবং বয়স্ক জাতক জাতিকারা সমাজসেবার মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়ান। মানসিক চঞ্চলতাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করুন। নতুন গৃহ নির্মাণের জন্য এখন থেকে চেষ্টা চালিয়ে যান। এরপরে আসছি মীন রাশি। এই রাশির জাতক জাতিকাদের কর্মে উন্নতি ও কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। বিলাসিতা করলে পরিবার ও নিজের জীবন সুরক্ষিত রেখে অগ্রসর হবেন। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করুন এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বানাবার চেষ্টা করুন। রাশিফল